মানুষ হয়তো যিশুর নামকে জেনেও লুকিয়ে আছেন, কিন্তু বিশ্বাস করি তারা আবারও একবার প্রকাশ্যে আসবেন এবং যিশুর নাম মহিমান্বিত হবে। হালেলুয়া। আসুন আমরা সকলে একসাথে বলি, दुनिया के कोने कोने में गूंज रहा यीशु का नाम, दुनिया के कोने कोने में गूंज रहा यीशु का नाम, कितना प्यारा यीशु का नाम, दुनिया में हालेलुया, कितना प्यारा यीशु का नाम, दुनिया में हालेलुया। इस दिल के कोने कोने में गूंज रहा यीशु का नाम, इस दिल के कोने कोने में गूंज रहा यीशु का नाम, कितना प्यारा यीशु का नाम, इस दिल में हालेलुया, कितना प्यारा यीशु का नाम, इस दिल में हालेलुया। भारत के कोने कोने में गूंज रहा यीशु का नाम, भारत के कोने कोने में गूंज रहा यीशु का नाम, कितना प्यारा यीशु का नाम, भारत में हालेलुया, कितना प्यारा यीशु का नाम, भारत में हालेलुया। दुनिया के कोने कोने में गूंज रहा यीशु का नाम, इस दिल के कोने कोने में गूंज रहा यीशु का नाम, भारत के कोने कोने में गूंज रहा यीशु का नाम, कितना प्यारा यीशु का नाम, दुनिया में हालेलुया, कितना प्यारा यीशु का नाम, दुनिया में हालेलुया, कितना प्यारा यीशु का नाम, इस दिल में हालेलुया, कितना प्यारा यीशु का नाम, भारत में हालेलुया, कितना प्यारा यीशु का नाम, दुनिया में हालेलुया, हालेलुया। রাজাদেরও রাজা তুমি, আর প্রভুদেরও প্রভু তুমি, রাজাদেরও রাজা তুমি, আর প্রভুদেরও প্রভু তুমি, প্রভু যীশু খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট,
আসুন আমরা কিছুক্ষণ নীরব থাকি এবং ঈশ্বরের উপস্থিতিকে আমরা মনে করি এবং তিনি যে সর্বত্র সময় আমাদের দুঃখতে, কষ্টতে, আমাদের ঋণেতে, তিনি আমাদের আলোতে, অন্ধকারে যখন আমরা থাকি তিনি আমাদের সঙ্গে থাকেন। আমরা যখন মৃত্যুমুখী হই তিনি আমাদের জীবন হয়ে থাকেন। আসুন আমরা তার উপস্থিতিকে অনুভব করি এবং তিনি যেন আমাদেরকে সকল দুঃখ কষ্ট থেকে আমাদের মুছে দিতে পারেন, তার জন্য আমরা তাকে স্মরণ করি। আমার পাশে থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমার পাশে থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া, 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 হালেলুয়া। দুঃখেতে কান্নাতে আমার মা হয়ে এসো,
করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে, তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। তাই জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। ওরে বাবা, তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। ঘুরিয়ে মরেছি আমি যখন একা, তবু তুমি হয়েছ পথের সখা। ঘুরিয়ে মরেছি আমি যখন একা, তবু তুমি হয়েছ পথের সখা। জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। ভালোবাসা দিয়েছ উজাড় করে, কিছুই তো রাখো নাই নিজের তরে। ভালোবাসা দিয়েছ উজাড় করে, কিছুই তো রাখো। তুমি কথা বলো প্রভু গো, এবং সবকিছুকে তোমার হাতে রাখি প্রভু গো। এই বাক্যের দ্বারা তুমি আমাদেরকে নতুন শিক্ষা দাও প্রভু গো, এবং নতুন জ্ঞান দিয়ে আমাদেরকে বোঝাও প্রভু গো যে আমাদের কেমন হওয়া উচিত প্রভু গো। আমাদের মন, আমাদের হৃদয় কেমন হওয়া উচিত, তুমি এই বাক্যের দ্বারা আমাদেরকে শিক্ষা দাও প্রভু গো। প্রার্থনা শুনলে এবং উত্তর দিলে এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। আমরা প্রেরিত 4 অধ্যায়ের 35 পদ দেখব, বিশ্বাসীদের সময়টা। আর যে বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়াছিল, তাহারা এক চিত্তে ও এক প্রাণ ছিল। তাহাদের একজনও আপন সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলিত না, কিন্তু তাহাদের সকল বিষয়ে সাধারণে থাকিত। আমেন। বিশ্বাসীদের সহভাগিতা, মানে এখানে ঈশ্বর কি বলছেন, বিশ্বাসীদের সকলের হৃদয় ও মন এক ছিল। যখন আমরা আগে দেখেছি প্রভু যিশুর শিষ্যরা যখন তারা মণ্ডলী, প্রভু যিশুর অবর্তমানে প্রভু যিশু যখন স্বর্গরাজ্যে চলে যান, তখন তার প্রেরিতেরা মণ্ডলী গড়ে তুলেছিলেন, এবং তারা যে সমস্ত বিশ্বাসীদের নিয়ে কাজ করেছিলেন তারা সকলে ছিল এক মন, তাদের মন ছিল, হৃদয় ও মন ছিল এক। আমরা কি আমাদের মধ্যে সেই মন আর হৃদয় এখন দেখতে পাচ্ছি? আমাদের প্রভু যিশু চান যেন আমরা হয়তো শরীরে আলাদা, কিন্তু আমরা যেন আত্মিকভাবে এক হতে পারি ঈশ্বরের রাজ্যের জন্য। যেন আমরা সেই এক হৃদয় নিয়ে যখন আমরা ঈশ্বরের রাজ্যে যাব, তখন কিন্তু আমরা সবাই এক থাকবো, কেউ আমরা আলাদা নই। একজন ঈশ্বরেরই আরাধনা করব এবং সেখানে সবাই একত্রে থাকবো। এখন হয়তো আলাদা আলাদা ঘরে থাকছি, আলাদা আলাদাভাবে থাকছি, কিন্তু তখন আমরা একসাথেই থাকবো। তাই আমাদেরকে এখন থেকেই প্রস্তুত নিতে হবে যেন আমরা অন্যের, যখন আমাদের নিজের বাড়িতে যাদের সন্তান হোক, পরিবারের যখন কারো দুঃখ কষ্ট আছে, তখন যেমনভাবে ব্যথিত হই, যখন যেমনভাবে কষ্ট পাই, তেমনভাবে আমাদের বিশ্বাসী ভাই বোনদের যাদের যখন শুনবো যে তাদের দুঃখ হচ্ছে, তাদের কষ্টে আছে তারা, তখন যেন আমরা সেই দুঃখে দুঃখিত হই, এবং তারা যখন সুখে থাকে, আনন্দে থাকে, তখন যেন সেই আনন্দেও আনন্দিত হতে পারি। এইভাবেই আমাদের হৃদয়কে প্রস্তুত করতে হবে। আমরা যেন কখনো
সেই পাপ প্রবৃত্তির মধ্যে না থাকি যে তার ভালো হয়ে গেল আমার কেন হলো না, বা তার খারাপ হয়েছে ভালো হয়েছে, এই হৃদয় যেন আমাদের না থাকে। কারণ আমাদের প্রভু যিশু এই শিক্ষা আমাদেরকে দেননি। তো আমরা জগতের অনেকের মানুষ এরকম, জগতের সবাই এরকমই করে। জগতে যখন আমরা ছিলাম এই শিক্ষাই আমাদের মধ্যে ছিল যে শত্রুকে শত্রুতাই করতে হবে, শত্রুকে কখনো ভালোবাসা যায় না। কিন্তু আমাদের প্রভু যিশু আমাদের সেই মানে পরিবর্তন আমাদের হৃদয়ে নিয়ে এসেছেন। কি বলেছেন? শত্রুকেও ভালোবাসতে হবে। তাহলে তো এরা তো আমাদের বিশ্বাসী ভাই বোন, তো তাদেরকে তো আমরা আরো হৃদয় অন্তঃকরণ খুলে তাদেরকে প্রেম ভালোবাসতে হবে, আমাদের মনকে সেইভাবে প্রস্তুত করতে হবে। এবং বলছে যে একজন নিজের সম্পত্তির কোনো কিছু নিজের বলে মনে করতেন না। তাহলে কি বলছেন? যে নিজের সম্পত্তিকে নিজের বলে মনে করতো না। আমাদের এখানে এখন কি আমাদের সেই হৃদয় আছে? আমাদের তো সবসময় নিজের সম্পত্তি, আমাদের কিভাবে সম্পত্তি, নিজের এই জমিটা কিনবো, এই ঘরটা বানাবো, এই করব, কিন্তু কখনো নিজেরটার কথাই ভাবি। কিন্তু অন্যজন বিশ্বাসী বা কেউ যদি কষ্টে আছে, তার ঘর নেই, সে খেতে পাচ্ছে না, কিন্তু আমার আছে, কিন্তু আমার হৃদয় নেই, আমার মন নেই। আমি কি নিজেরটাই বুঝছি, আমি খেতে পাচ্ছি, আমার থাকার মতন দোতলা ঘর আছে, তিনতলা ঘর আছে, চারতলা বিল্ডিংও আছে, কিন্তু হয়তো একজন বিশ্বাসী যারা আছে তারা হয়তো মানে খুব একটা ছোট্ট ঘরের মধ্যে থাকে, দিনের দুবেলা কি করে খাবে সেটাও তারা ভাবতে পারে না, চিন্তা করতে পারে না। কিন্তু তখন তাদের দুঃখটা আমরা শুনছি, কিন্তু সেই দুঃখটাকে আমরা কোনোদিনও হৃদয় থেকে গ্রহণ করছি না। কারণ আমরা নিজেরটা নিয়ে মেতে আছি। আমাদের আছে, তাও আমাদের আরো চাই। কিন্তু ঈশ্বর কি বল, তারা কিরকম ছিল? নিজেদের সম্পত্তিকে নিজের বলে মনে করতো না, তারা সকলের মধ্যে ভাগাভাগি করে নিত। কিন্তু আমরা সেই হৃদয় আমাদের মধ্যে এখনো মানে আসতে পারেনি। কিন্তু আমাদের উচিত যে সেরকম হৃদয়, হয়তো সব কিছু কি তা বলে দিয়ে দেবো যে একজনের ঋণী আছে তাকে ঋণ সব শোধ করে দেবো, সেটাও ঈশ্বর বলছে না। ঋণীকে, সে দুস্থ খেতে পায় না, তাকে খাবার জুগাবো। কারণ ঈশ্বরের বাক্য বলে যে তুমি যদি কোনো দুস্থকে খাবার জুগিয়েছো মানে তুমি আমাকে খাইয়েছো, কোনো রোগীকে তুমি সেবা করেছো মানে তুমি আমাকে সেবা করেছো। তাহলে আমাদের ঈশ্বরের বাক্য মেনে চলতে হবে। তো আমরা যদি এইগুলো করে যদি ঈশ্বরকে পেতে পারি, তাহলে আমরা কি করব না? অবশ্যই আমাদের করা উচিত। তাহলে আমাদের মনকে সেইভাবে প্রস্তুত করতে হবে। যেমন একটা বাইবেলে একটা পদ আছে, সেখানে বলছে একজন ধনী ব্যক্তি ছিলেন, একজন রাজার বলে একজন ছিল। সে ধনী ব্যক্তির বাড়ির সামনেই অসুস্থ অবস্থায় পড়ে থাকতো, কিন্তু ধনী ব্যক্তি তাকে দেখতো না। ঠিক আছে, মানে দেখেও অবহেলা করেছিল, কোনোদিন তাকে দেখেও নি, কোনো সেবাও করেনি, কিছু না। কিন্তু দুজনের যখন মৃত্যু হয় তখন আমরা দেখতে পাই লাজার হচ্ছে স্বর্গরাজ্যে রয়েছে, কিন্তু ধনী ব্যক্তি নরকে চলে গেছে। কিসের জন্য? কারণ তার হৃদয় দয়া ছিল না, প্রেম ছিল না, ভালোবাসা ছিল না। তাহলে ঈশ্বর আমাদের মনকে, হৃদয়কে কি করতে বলছেন? প্রেম ভালোবাসায় পূর্ণ করতে বলছেন। যে যদি আমাদের মধ্যে সঠিক ভালোবাসা থাকে, প্রেম থাকে, অবশ্যই আমরা সবাইকে ভালোবাসতে, দেখারও ভালোবাসা না যে সবাই আছে সবার সামনে আমাকে একটু ভালোবাসা দেখাতে হবে, এরকম নয়। আমি ঘরের ভিতরে অন্ধকারে গুপ্তভাবে যদি তার জন্য প্রার্থনা করি, তাকে হেল্প করার জন্য যদি আমার অন্তর কাঁদে, তার কষ্টে যদি আমি কষ্ট পাই, তাহলে আমাদের যে গোপনে যিনি দেখছেন সেই পিতা পরমেশ্বর, তিনি আমাদের ভালোবাসার হৃদয় কি সঠিক হৃদয় কি না তিনি দেখছেন। আমরা মানুষের সামনে, মানুষ হয়তো জানবে না, মানুষের সামনে অনেকে অনেক ভালোবাসার অ্যাক্টিং করতে পারি, অভিনয় করতে পারি, কিন্তু ঈশ্বরকে আমরা ঠকাতে পারবো না। মানুষ হয়তো আমাদের হৃদয়ের কথা জানতে পারছে না, কিন্তু ঈশ্বর সব জানেন। তার জন্য আমরা যেন সর্বদা ঈশ্বরকে ভয় রাখি, যে কোনো কাজ করার আগে যেন ঈশ্বরের কথা স্মরণ রাখি যে আমি কাকে ঠকাচ্ছি, আমি নিজেকেও ঠকাচ্ছি, আমার ঈশ্বরকে আমি ঠকাচ্ছি, ঈশ্বরের বাক্য বিরোধী কাজ করছি। তার জন্য যা কিছু করি সব কিছু যেন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী করি। ঈশ্বর বলছেন সকলের মন ও হৃদয় যেন এক থাকে। তাই আমরা প্রস্তুত সকলে এক হৃদয় মন নিয়ে কাজ করার জন্য। তার জন্য আমরা যেটুকু সামর্থ্য, যেটুকু আমাদের ঈশ্বর যেভাবে সাহায্য করেছে, আমাদের অর্থ দিয়ে হয়তো হতে পারে বা প্রার্থনা করে হতে পারে, যে কোনোভাবে বা সেবার দ্বারা, যে কোনোভাবে যে দিক দিয়ে ঈশ্বর আমাদেরকে পথ দেখাবেন, আমরা যেন সেইভাবে মানুষকে সাহায্য করতে পারি, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। তার জন্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর আমাদের এই বাক্যর দ্বারা বোঝালেন যে আমাদের হৃদয় মনকে সবসময় প্রেম ও ভালোবাসায় পূর্ণ রাখতে হবে। তার জন্য ধন্যবাদ। এইটুকুই আমি বলতে চাই। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আসলে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সদা প্রভু, তোমাকে ধন্যবাদ করি প্রভু গো। তুমি এই বাক্যের দ্বারা আমাদেরকে জানালে, বোঝালে প্রভু গো, যে আমাদের মন ও হৃদয় যেন এক থাকে প্রভু গো। আমরা যেন প্রভু গো প্রেম ভালোবাসার দ্বারা তোমার কার্যকে করতে পারি। যেখানে প্রেম থাকে প্রভু গো, সেখানেই তোমার উপস্থিতি থাকে প্রভু গো। তোমার বাক্যে তুমি বলেছো প্রভু গো, প্রত্যাশা, বিশ্বাস এবং ভালোবাসার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভালোবাসা প্রভু গো। তাই সেই ভালোবাসা যেন আমাদের মধ্যে থাকে। আমরা যা কিছু করি, যা কিছু বরদান পাই, যা কিছু করি, যদি প্রেম না থাকে, ভালোবাসা না থাকে প্রভু, কখনোই আমরা সেই
আশীর্বাদ পাবো না প্রভু গো। তাই তুমি যেমন ভাবে যে ভালোবাসা দিয়ে আমাদের জন্য নিজের জীবন দিয়ে গেছো, সেই ভালোবাসার দ্বারা যেন তোমার কার্যকে করতে পারি এবং তোমার সেই অনন্ত রাজ্যে যেতে পারি প্রভু গো। সেইভাবেই তুমি আমাদেরকে প্রস্তুত করো প্রভু গো, এবং অন্যের দুঃখে যেন দুঃখিত হতে পারি, অন্যের সুখে যেন সুখ পেতে পারি প্রভু গো। তুমি সাহায্য করো প্রভু গো। এই প্রার্থনা শুনলে এবং উত্তর দিলে, এই প্রার্থনা দান করতে মুক্তিদাতা যিশু তোমার নামে, আমেন।